আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি এডুটিউব। এ পর্বে আমরা 90 পৃষ্ঠার 11 নম্বর সমস্যার সমাধান দেখব। এখানে বলা হচ্ছে যে শরীফা 70,000 টাকা 8% মুনাফা হারে এবং জহির 50,000 টাকা 12% মুনাফা হারে ব্যাংকে জমা রাখলো। 6 বছর পরে কে এবং কত বেশি লাভবান হবে? এই অঙ্কটা আমাদের 10 নম্বর অঙ্কের মতোই সেম। তো আমরা জানি এখানে যেহেতু উভয় ক্ষেত্রে আমাদেরকে সরল মুনাফা বের করতে হবে, তো আমরা জানি সরল মুনাফা আই সমান PRN। এখানে শরীফার ক্ষেত্রে আসল হচ্ছে 70,000 টাকা, তাহলে পি সমান 70,000, মুনাফার হার আর সমান 8%, এটাকে আমরা লিখতে পারি 8/100, সময় এন সমান হচ্ছে 6 বছর। তাহলে এখানে যদি আমরা মান বসে দিই, পি এর মান হচ্ছে 70,000, তাহলে 70,000 গুণন আর এর মান হচ্ছে 8/100, তাহলে 8/100 গুণন সময় হচ্ছে আমাদের 6 বছর। তাহলে এখানে 0, এই 2 শূন্য কাটা, তাহলে এখানে কি থাকতেছে? এখানে আছে 700, এখানে 8 এবং 6 গুণ করতে হবে আমাদের। তাহলে আমরা গুণ করি, 700 গুণন হচ্ছে 8 গুণন 6, তাহলে আমরা পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 33,600 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 33,600 এটা হচ্ছে শরীফার মুনাফা বা লাভ। অনুরূপভাবে জহিরের ক্ষেত্রে আসল হচ্ছে 50,000, মুনাফার হার হচ্ছে 12%, 12%কে আমরা লিখতে পারি 12/100, সময় হচ্ছে 6 বছর। তাহলে এখানে পি এর মান হচ্ছে আমাদের 50,000, আর এর মান হচ্ছে 12/100, সময় হচ্ছে 6, তাহলে এই 2 শূন্য কাটা, তাহলে এখানে হচ্ছে 500 গুণন 12 গুণন হচ্ছে 6, তাহলে আমরা দেখি 500 গুণন 12 গুণন 6, তাহলে ফলাফল আসতেছে আমাদের 36,000। তাহলে 36,000 টাকা এটা হচ্ছে জহিরের মুনাফা। তাহলে জহিরের মুনাফা 36,000, শরীফার মুনাফা 33,600, তাহলে দুজনের মধ্যে বেশি হচ্ছে কে? জহিরের মুনাফা বেশি। তাহলে আমরা বলতে পারি যে জহিরের মুনাফার পরিমাণ বেশি। কত বেশি? 36,000 থেকে যদি আমরা 33,600 বাদ দিই, তাহলে হচ্ছে 2400 টাকা। তাহলে 2400 টাকা বেশি। তো এই হচ্ছে আমাদের সমস্যার সমাধান। তো 6 বছর পরে কে এবং কত বেশি লাভবান হলো? কে বেশি লাভবান হলো? জহির বেশি লাভবান হলো। কত লাভবান হলো? 2400 টাকা বেশি লাভবান হলো। তো এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন।